হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই। আজকের সাবজেক্ট হচ্ছে শান্তি। আমাদের প্রত্যেকের প্রয়োজন শান্তি। প্রকৃত শান্তির খোঁজে মানুষ দৌড়াচ্ছে। শান্তিকে পাওয়ার জন্য কি না কি করছে, কত রকম কি করছে। কেউ কেউ বহু টাকা নষ্ট করছে কিনা শান্তির খোঁজে। প্রকৃত শান্তি কোথায়? আজ কি আমরা প্রকৃত শান্তির মধ্যে বাস করছি? বিশ্বাসী অবিশ্বাসী আমরা কি প্রকৃত শান্তি বাস করছি? শান্তির খোঁজ কি আমরা পেয়েছি? প্রকৃত শান্তি কিন্তু খ্রিস্ট, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই শান্তিকে পাওয়ার জন্য আমরা কিভাবে নিজের জীবনকে পরিচর্যা করছি এবং কিভাবে গ্রহণ করছি, কিভাবে খ্রিস্টের নিখুঁত শান্তির মধ্যে আমরা বাস করছি। আমরা যারা বিশ্বাসী এটা আমরা জানি, ঈশ্বর আমাদেরকে অনন্ত শান্তি দিতে চান। ঈশ্বরের শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন, যার জন্য বলছে একে অপরকে শান্ত সম্ভাষণ জানাও। খ্রিস্টের শান্তি যেন আমরা অন্য কেউ শেয়ার করতে পারি। আজ আমরা কিছু অন্তর্দৃষ্টি শেয়ার করব, যেখানে আপনাকে খুঁজতে সাহায্য করব কিভাবে প্রকৃত শান্তি পাওয়া যায়। এটা চ্যালেঞ্জিং। এটা করার জন্য আপনাকে অনেক কিছু নিজের জীবনে পরিবর্তন করার প্রয়োজন আছে। এটাকে গ্রহণ করার জন্য আপনাকে ঈশ্বর অলরেডি আপনার জন্য মূল্য চুকিয়ে দিচ্ছে। আপনার শান্তি আপনার কাছে আছে, কিন্তু তবুও আমরা সেই শান্তিকে গ্রহণ করতে পারি না, কারণ আমরা জগৎকে ভালোবাসি। জগতের সুখ আহ্লাদকে আমরা শান্তি মনে করি, সেটা স্থায়ী নয়। প্রকৃত স্থায়ী শান্তি হচ্ছে ঈশ্বর দ্বারা। যিশাইয় ভাওবাদীর পুস্তক তার 26 অধ্যায় 3 আর 4 বলছে, যিশাইয় ভাওবাদীর পুস্তক তার 26 অধ্যায় 3-4 বলছে, যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। তোমরা চিরকাল সদাপ্রভুর নির্ভর রাখো। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতে যুগ সময়ের শৌল। আজকে যদি দেখি, যাহার মন তোমাতে সুস্থির, খ্রিস্টেতে যার মন সুস্থির, যার মন অস্থির নয়, যে লাঙলে হাত দিয়ে পিছনে তাকায় না, যার পিছু টান নেই, যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে, যে সমস্ত সমাজকে ত্যাগ করে ঈশ্বরের প্রতি নিজের জীবনকে পরিচর্যা করে, তার বাক্যের মধ্যে ভিত দিয়ে নিজের জীবনকে গড়ে তোলে। ঈশ্বরের শান্তি তার জীবনে রয়েছে এবং সেটা চিরস্থায়ী। সে ঈশ্বরের উপরে চিরকাল নির্ভর করে। তার নির্ভরতাশীল ঈশ্বরের প্রতি, কোনো মানুষের প্রতি নয়, কোনো ব্যক্তির উপরে সে নির্ভর করে না, সে ঈশ্বরের প্রতি নির্ভর করে। হালেলুয়া। এমন পরিস্থিতি যা আমাদের মনের শান্তিকে ব্যাহত করে, মানে আমাদের শান্তিকে, আমাদের খ্রিস্ট যে শান্তি দিয়েছে সেই শান্তি থেকে আমাদেরকে সবসময় আমাদের মুভমেন্টকে, আমাদের চিন্তাকে ঘোরায়। দেখুন, শয়তানের পরিকল্পনা, শয়তানের চিন্তা আপনাকে যে কোনো প্রকারে সেই শান্তি থেকে ডিটাচ করা, শান্তির মধ্যে থেকে বার করে নেবা। আপনি মনে করেন যে আমি তো প্রভুতে আছি, আমি তো সম্পূর্ণ প্রভুতে আছি, আমার মধ্যে প্রভুর শান্তি থাকবে, কিন্তু আপনি যে কখন আপনার জীবনযাত্রায় ঈশ্বরকে ত্যাগ করে দিয়েছেন আপনি নিজেও জানেন না। আর বেশিরভাগ এটা বিশ্বাসীদের জীবনে হয়। তারা শান্তির মধ্যে থেকেও অন্য জগৎকে খোঁজে, পুরাতন লাইফকে ফিরে পেতে চায়। আগের সেই পুরনো আড্ডা, আগের সেই বন্ধুদের আর কি, আগের সেই ভালোবাসা, আগের সেই জীবন, সেইটাকে খোঁজার চেষ্টা করে। পিছনে ফেলে আসা জীবন, যার মধ্যে একদিন থেকে কান্নায় ভেঙে পড়েছিল, সুসাইড করার প্ল্যান করেছিল, নিজের জীবনকে ঘৃণা পেত, সেই জায়গা থেকে প্রভু যখন উদ্ধার করেছে, আজকে সেই পুরনো জীবনকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। কারণ শয়তান তাকে বোঝায় তোমার পুরনো জীবন ভালো ছিল। সেই আনন্দ, চিন্তা করো কি আনন্দ, আর আমরা তার দিকে দৃষ্টিপাত করি। আজকে যদি দেখি, শয়তান কিন্তু আমাদের প্রতিনিয়ত নানাভাবে ভোলায়। আমরা প্রকৃত শান্তি খোঁজার জন্য আমরা অনুসন্ধান করি আর বারবার পিছনের দিকে তাকাই। আমি কয়েকটা পয়েন্ট বলবো আপনাদেরকে, যেটা হচ্ছে এক একটা পয়েন্ট যেটা আমাদের জীবন থেকে শান্তিকে হরণ করে। প্রথম পয়েন্ট, সেটা হলো কল্পনা। সবসময় আমরা নানা বিষয় কল্পনা করি। আমাদের যেটা প্রয়োজন নেই সেই বিষয় নিয়েও কল্পনা করি। অন্যের উন্নতি দেখে আমি চিন্তা করি কিভাবে আমি সেটা করব, এবং সেই কল্পনায় আমরা ব্যস্ত হয়ে থাকি। এবং কি হয়, দিন দিন আমার জীবনে শান্তি সরে যায়। অপ্রত্যাশিত বিষয়, অপ্রত্যাশিত ব্যাঘাত, সংবাদ, যেমন হচ্ছে সংবাদ, পরিস্থিতি ইত্যাদি জিনিস ঘটে, জিনিস
ঘটে যেগুলো আমাদেরকে ব্যাঘাত জন্মায়। আমি সিম্পলি বলি, অপ্রত্যাশিত বিষয়গুলো আমরা নিউজের মধ্যে দিয়ে পাই। ভয়, নিউজ শুনতে অনেকে ভালোবাসে, অনেকে সবসময় নিউজ খোঁজে, এবং দেখবেন এখনকার জেনারেশন খুব এটা করে যে তার কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করে। এর কারণ কি? আর ইউটিউব দেখবেন আপনাকে ভয় দেখায়। এটা ক্যান্সারের কারণ হতে পারে, এটা আপনার মারাত্মক রোগ হতে পারে, এইটার জন্য আপনার মৃত্যু হতে পারে, এর সিমটম ওই, আর আপনি ওটা দেখে আরো জিনিসটাকে নিজের জীবনে স্থাপন করেন বা রিসিভ করেন, আর এর ফলে কি হয়, আপনি কিন্তু আরো বিপদের দিকে চলে যান, আপনার জীবন বিনাশের দিকে যায়। আর এর ফলে কিন্তু আপনি শয়তানের ভয় আপনার জীবনে নিয়ে আসেন, আর তার ফলে কি হয়, আপনার জীবন থেকে শান্তি চিরকালের জন্য হারায়। 3 নম্বর পয়েন্ট, দুশ্চিন্তা হলো একটি সমস্যা। আপনাকে দুশ্চিন্তা দেওয়া মানে সমস্যা। আপনি সবসময় দুশ্চিন্তা করেন, এভরি টাইম। আপনার কাছে দুশ্চিন্তা না থাকলেও তার জন্য দুশ্চিন্তা, খাবার থাকলেও দুশ্চিন্তা, খাবার না থাকলেও দুশ্চিন্তা। আপনি জোর করে দুশ্চিন্তার মধ্যে পরিবেশ তৈরি করতে ভালোবাসেন এবং থাকতে ভালোবাসেন, এবং দেখবেন এরা নিজেও অশান্তিতে থাকে এবং নিজের ফ্যামিলিকেও অশান্তিতে রাখে। এরা রাত জেগে চিন্তা করে, এরা খাওয়ার আগে চিন্তা করে, এরা জীবনটাকে দুশ্চিন্তার মধ্যে ব্যবহার করে এবং সবার জন্য বিপদ এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 4 নম্বর পয়েন্ট, উদ্যোগ। সবসময় অজানা সম্পর্কের উদ্যোগ, যেটা নিয়ে আমার কোনো ভবিষ্যৎ নেই, তার প্রতি উদ্যোগ, নানাভাবে উদ্যোগে রয়েছে। 5 নম্বর পয়েন্ট, ভয়। বিশ্বাসকে খারাপ করা কিছু ঘটে, এমন কিছু ঘটে যেটা নিয়ে আমি ভয় পেতে থাকি। সবসময় আমার বিশ্বাসকে আমি স্থির রাখতে পারি না, সবসময় ভয় পাই। এইগুলো এমন কিছু যা আমাদের শান্তি জায়গা থেকে নাড়িয়ে দেয়। এই ভয় আমাদের শান্তির জায়গা থেকে নাড়িয়ে দেয়। তাহলে বিশ্বাস হিসাবে আমাদের কি করা উচিত? এই সমস্ত কিন্তু আমাদের জীবনে আসবে, এই সমস্ত আমাদের জীবনে রয়েছে, এই সমস্তের মধ্যে আমরা যাচ্ছি। তাহলে বিশ্বাসী হিসাবে আমাদের কি করণীয় উচিত? আমরা বিশ্বাসী হিসাবে কি করতে পারি? আপনার মন ঈশ্বরের মধ্যে রাখুন। সবার প্রথম আপনি আপনার মনকে ঈশ্বরের প্রতি রাখুন। চারিদিকে দৌড়াবেন না, মনকে চারিদিকে দৌড় করাবেন না। আপনার মনকে স্থির করুন প্রভুর উপরে, ঈশ্বরের উপরে। রোমিও তার 12 অধ্যায় 2 পদ বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনকরণ দ্বারা সুরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। তো আমরা সারা জগৎ না দৌড়ে একটা জায়গায় স্থির হই, ঈশ্বরের পরিকল্পনার দিকে একবার চিন্তা করুন। ঈশ্বর কিন্তু আপনার জন্য একটা পরিকল্পনা রেখেছে। ঈশ্বর তার একমাত্র পুত্রকে আপনার পরিকল্পনার জন্য স্যাক্রিফাইস করেছে। ঈশ্বর আপনার প্রতি যে পরিকল্পনা রেখেছে স্বর্গে এবং মর্তে, তার জন্য একজনকে বলি হতে হয়েছে, তাও ঈশ্বরের পুত্রকে। আর আপনি মনে করেন আপনি সব ঠিক করে দেবেন, আপনি দৌড়াদৌড়ি করে সব পারফেক্ট করে দেবেন, এটা সম্ভব নয়। এর জন্য মূল্য চুকানো হয়েছে। আপনি খ্রিস্টের উপরে নির্ভর করুন, তিনি করতে পারেন। আমেন। আপনি কখনো এটা নিয়ে চিন্তা করেন না, আপনি এত স্বার্থপর হয়ে গেছেন, মানুষ এত স্বার্থপর হয়ে গেছে, জগৎ এত স্বার্থপর হয়ে গেছে, খালি নিজের জন্য চিন্তা করি। আমরা কখনো কি চিন্তা করেছি আপনার জন্ম, আপনার পৃথিবীতে আসা কারোর কি বেনিফিট হয়েছে? আপনাকে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আশীর্বাদ যুক্ত হয়ে এই পৃথিবীর জন্য আপনি কোনো বেনিফিট করেছেন? আপনার দ্বারা এই পৃথিবী কোনো লাভ পেয়েছে না? আপনার দ্বারা অনেকের জীবনে বিনাশ এসছে। আপনি কখনো চেক করে দেখেছেন আপনার পৃথিবীতে সৃষ্টি হয়েছে কেন? আপনি কি কাপড় কাচবেন, বাসন মাজবেন, চাকরিতে যাবেন, খাবার জোগাড় করবেন, অর্থ জোগাড় করবেন, ফ্যামিলিকে খুশি করবেন, ফ্যামিলিকে নিয়ে চলবেন, এগুলো প্রয়োজন, এগুলো দরকার, কিন্তু এইগুলোর জন্যই আপনার সৃষ্টি হয়নি। এইগুলোর জন্য আপনার সৃষ্টি হয়নি। আপনার সৃষ্টি, আপনি পৃথিবীতে কি আশীর্বাদের কারণ হতে পারেন, আপনার দ্বারা এই পৃথিবী কতটা আশীর্বাদ যুক্ত হতে পারে, আপনার দ্বারা এই পৃথিবী কতটা বেনিফিট হতে পারে। পবিত্র বাক্য বলে, যোহন 3:16 পদ, মুখস্থ পদ, সবার জানা পদ, সেখানে বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। এই জগৎকে প্রেম করিলেন এবং তার পরিকল্পনা এলো খ্রিস্টকে তিনি প্রেরণ করলেন। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন।
যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকে যদি আপনি এই জগতের জন্য সত্যি আশীর্বাদ যুক্ত হতে চান, তাহলে খ্রিস্টের ভাব আপনার মধ্যে থাকা দরকার, খ্রিস্টের প্রেম আপনার মধ্যে থাকা দরকার। আর প্রকৃত শান্তি পেতে গেলে আপনাকে অন্য কারণ আশীর্বাদের কারণ হতে হবে যখন আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন। আমেন। 2 নম্বর পয়েন্ট, তাকে বিশ্বাস করুন কারণ তিনি আমাদের বিশ্বাস করেন। আপনার বিশ্বাস করা উচিত খ্রিস্টের উপরে, কারণ খ্রিস্ট আপনাকে বেশি বিশ্বাস করেন। আপনার পাপাতে গেছে, আপনার প্রিয়জন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, কেউ যত বিশ্বাস করে তার থেকে অনেক বেশি বিশ্বাস করে খ্রিস্ট আপনাকে। তিনি বিশ্বাস করে আপনাকে, তিনি আপনাকে বিশ্বাস করে যে তিনি যা অধিকার, যা কার্য আমরা পূরণ করতে পারি। তাই আমাদেরকে তার উপরে বিশ্বাস করা উচিত। যেরকম হিতোপদেশের 5 থেকে 6 পদে বলছে, হিতোপদেশ 5 থেকে 6 পদে বলছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার সমস্ত নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সবার প্রথমে নিজেকে অস্বীকার করুন, খ্রিস্টকে স্বীকার করুন। আমাদের জীবনযাত্রায় খ্রিস্টকে বিশ্বাস করুন, নিজেকে অস্বীকার করে খ্রিস্টকে স্বীকার করুন, তাই আমাদের সমস্ত চলার পথে খ্রিস্টকে রাখুন, তাহলে পথ সরল হয়ে যায়, সহজ হয়ে যায়। বিশ্বাসী হয়ে আমাদেরকে কি কি স্টেপ তোলা উচিত, এগুলো কিন্তু আমাদের উচিত, আমাদের পদক্ষেপে এইগুলো রাখা দরকার। আজ আমরা সেগুলো না করে আমরা আমাদের জ্ঞানকে খুব উচ্চ করে দেখি, আমাদের শক্তিকে খুব উচ্চ করে দেখি, কিন্তু ঈশ্বর ছাড়া সম্ভব কিছু নয়। 3 নম্বর পয়েন্ট, কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হবে না। কোনো কিছুর জন্য আপনি উদ্বিগ্ন হবেন না। পরিপূর্ণতা 4:6 থেকে 8 পদ বলছে, পরিপূর্ণতা 4:6 থেকে 8 পদ বলছে, কোনো বিষয় ভাবিত হইল না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা বিনতির দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। 7 নম্বর পয়েন্ট, 7 নম্বরে বলছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিজনক, যে কোনো সদ্গুণ ও যে কোনো কৃত্তিক হোক, সেই সকল আলোচনা করো। যাহা বিশুদ্ধ, শুদ্ধ, সদ্গুণ, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কোন বিষয়ে আমাদের চিন্তা করা উচিত না। একটা চিন্তা করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি জ্যাম, সবাই অফিসে বেরিয়েছে, সবাই নিজের লাইফের জন্য, নিজের আপনি কি কোনদিন দেখেছেন রাস্তার কুকুরেরা টাই পরে বা জামা কাপড় পরে বা কাগেরা কাপড় পরে জামা কাপড় পরে অফিসে দৌড়াচ্ছে? কাউকে দেখেছেন? না। জীবজন্তুর তাদের চাকরি কিন্তু দিনের আহার দিন পায়। তার শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা প্রতিদিন চিন্তায় ভেঙে পড়ি, চিন্তায় ঘুমাই, চিন্তা নিয়ে শুই, চিন্তা নিয়ে উঠি, শান্তির কোনো খোঁজ নেই। কিন্তু এখানে বাইবেল বলছে কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা করো বিনতি দ্বারা ও ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। ধন্যবাদ দিন যে প্রভু আমি জানি আমার লাইফ তুমি লিড করছো, তুমি আমার পরিচয় তৈরি করছো। আমি যখন বিশ্বাসী, আমার জীবনের কর্তৃত্ব, আমার জীবনের ভার তুমি নিয়েছো, তুমি আমার প্রয়োজনীয় বিষয় তুমি মেটাবে। বাইবেল বলে জঙ্গলের যুব সিংহ অনাহারে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাসীরা কখনো অনাহারে থাকবে না। জেনে রাখুন, আপনি যখন বিশ্বাসী তখন আপনার প্রয়োজনীয় ঈশ্বর মেটাবে, কিন্তু তুমি তার আগে আমরা যেন তার ধার্মিকতার রাজ্যের চিন্তা করি। হালেলুয়া, হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট, কেন উদ্বিগ্ন যখন যীশু খ্রিস্ট আমাদের মধ্যে আছে? কেন এত উদ্বিগ্ন যখন যীশু খ্রিস্ট আমাদের মধ্যে আছে? মথি তার 6 অধ্যায়, এটা লং আছে 25 থেকে 34, আমি চেষ্টা করব 25টা পড়তে এবং লাস্টেরটা পড়তে, কারণ
অনেক লং আছে। আচ্ছা দেখি, আমি পড়ার চেষ্টা করি। এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পড়িব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়। আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, যাহারা বনে না, কাটে না ও গোলা ঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতেই অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হাত হত মাত্র বৃদ্ধি করিতে পারে, এক হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদেরকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে, কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে। তাহা যদি ঈশ্বর এইরূপ বশীভূত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদেরকে কি আরো অধিক নিশ্চয় বশীভূত করিবে না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পড়িব, কেননা পরজাতিরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তা হইলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কারণ কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। হালেলুয়া। জেনে রাখি, সমস্ত সৃষ্টি মানুষের জন্য, সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করেছে মানুষের জন্য। মানুষের যা কিছু প্রয়োজন আগে থেকে প্রিপেয়ার করার পর, প্রস্তুত করার পর মানুষের সৃষ্টি হয়েছিল, যাতে মানুষের কোনো দুঃখ কষ্ট না আসুক। আজ আমরা নিজের চেষ্টায় করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বর আমাদের জন্য বেটার প্ল্যান করে, ঈশ্বর আমাদের জন্য বেটার ভাবে। বলছে আমাদেরকে প্রয়োজন ঈশ্বর জানে, ঈশ্বর জানে কিন্তু আমাদের কি প্রয়োজন। তিনি আমাদের জন্য যা প্রয়োজন তা দিয়ে থাকে। অতিরিক্তর জন্য আমাদের দৌড়াবার দরকার নেই। আমাদের যা আছে তাতেই বিশ্বস্ত থাকি এবং ঈশ্বরের গৌরব করি। মানুষ আজকে ঈশ্বরকে সময় দেয় না, ঈশ্বরকে সময় না দিয়ে তার চাকরি জীবনে ব্যস্ত। কিন্তু আপনাকে আমি মনে করে দিতে চাই, ঈশ্বর সর্বপ্রথম, কারণ ঈশ্বর আমাদের যথেষ্ট দিয়ে থাকে। আমেন। তোমার ঝড়ের মধ্যে শান্তিতে ঘুমাও, এটা খুব গুরুত্বপূর্ণ। যিশু নিজেও তা করেছিল। যখন ঝড়ের সম্মুখীন নৌকা পড়েছিল, তখন যিশু কিন্তু ঘুমাচ্ছিল। আমরা দেখে নেব মতি 8:23 থেকে 27। মতি 8:23-27। সেখানে বলছে, আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রের ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিওকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হলো। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহা, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে। আমেন। এটি বিশ্বাস এবং কর্তৃত্বের একটি আশ্চর্য বা চমৎকার ছবি। এটা বিশ্বাসের একটা চমৎকার ছবি। আমরা যিশুর মধ্যে দিয়ে সেটা দেখতে পাই। যখন আমরা আমাদের স্থানকে জানি, আমরা প্রভুর কাছে কত মূল্যবান, আমরা যখন এটা জানি যে যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছে, যখন আমরা জানি তিনি মূল্য চুকিয়ে দিয়েছে, তখন যতই ঝড় আসুক আমরা জানি তিনি আমাদের সপক্ষে, আমাদের বিপক্ষে কে হতে পারে। যিশাইও 41:10 কি বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর। এটা নিশ্চিত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাই সমস্ত ঝড়ে আমরা যদি
এত ব্যস্ত, এত চিন্তা, এত দৌড়াদৌড়ি, কোথায় গেলে উদ্ধার পাবো তাতে ব্যস্ত না হয় প্রভুতে স্থির হন। প্রভুতে স্থির হন। আপনার শান্তি আপনি হারান, আপনি জোর করে আপনার শান্তি হারান। প্রভু যখন আপনাকে আপনার সঙ্গে রয়েছে, আপনাকে সান্ত্বনা দেয় আর বলে আমি তো আছি, ডোন্ট ওয়ারি, ভয় করো না, আমি আছি। আমরা তো বলি হ্যাঁ প্রভু তুমি আছো তো, কিন্তু দেখি আমি কয়েকজনের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। আমাদের নেচার এইটা হয়ে গেছে, আমাদের নেচার হয়ে গেছে এটা। হ্যাঁ প্রভু আছো, তুমি থাকো, তুমি কিছু করো না, আমি যা করার আমি করে নেবো, এটা আমাদের নেচার হয়ে গেছে। আর তা না হলে যখন শেষ মুহূর্তে আসে, প্রভু ইমিডিয়েটলি করো, এক্ষুনি করতে হবে, আমি দেখতে চাই, চিহ্ন চাই, আমাকে প্রমাণ দাও তুমি ঈশ্বর, এটা আমাদের নেচার হয়ে গেছে। কিন্তু যখন আমরা প্রভুতে বিশ্বস্ত হই, আমরা এই দাবি করি না, এই কার্যগুলো করি না যে জোর করে আমি তুমি থাকো আমি করতে যাচ্ছি, এইগুলো করি না। আমরা জানি আমার প্রভু আছে, আমি নিশ্চিন্ত, যা কিছু সামনে আসছে প্রভু দেখবে, আমি না। শান্তিতে থাকার জন্য আপনাকে সহজে এই চরিত্রটাকে গ্রহণ করার প্রয়োজন আছে, এই বিষয়টাকে আপনাকে গ্রহণ করা, অ্যাডপ্ট করার প্রয়োজন আছে যে প্রভু যখন আছে আমার কিসের ভয়। আপনি শান্তিতে থাকেন না কারণ আপনি বিচলিত হন, প্রভু নয়। প্রভু আপনাকে বিচলিত হতে বলে না, প্রভু তিনি তার বাক্যে বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, এমনকি তুমি মৃত্যুর ছায়া দিয়ে গমন করিবে তবু অমঙ্গল ভয় করো না, আমি আছি, আমি আছি, আমি আছি। তার প্রমাণ আমি দিয়েছি যে আমি তোমার জন্য মরেছি। খ্রিস্টের চরিত্র এটা। কিন্তু আমরা বিচলিত হই, সঙ্গে সঙ্গে দৌড়াই, কিন্তু প্রভুতে স্থির থাকতে পারি না, তার উপরে বিশ্বাস করতে পারি না। আমরা সবাই শান্তিতে থাকতে শিখতে পারি, জানেন, আর থাকতে পারি, কিন্তু সেটার জন্য আপনাকে আপনার চরিত্রকে, আপনার মেন্টালি যে সমস্ত বিষয় আপনাকে উদ্দীপনা দিয়ে, উদ্যোগ দিয়ে নানা দিকে নিয়ে যায়, সেদিক দিয়ে আপনাকে থেমে স্থির হওয়া উচিত। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা উচিত, ঈশ্বরের বাক্যকে বেশি করে পড়া উচিত, বাক্যের প্রতিজ্ঞাগুলো শোনা উচিত, তাতে স্থির হওয়া উচিত। কারণ প্রভুর বাক্য একমাত্র বিষয় যিনি, যে বাক্যগুলো কখনো নড়চড় হয় না, কখনো নড়চড় হয় না। তাই আজকের বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে চাই। আজকের বিষয়টা হচ্ছে, কয়েকটি পয়েন্ট আমি আপনাকে বলেছি। প্রথমে আমি দেখেছি যে কিভাবে আমাদের শান্তি হরণ করে শয়তান, আমাদের সমস্ত টেনশন, সমস্ত রাগ, সমস্ত হিংসা, সমস্ত রকম বাহ্যিক বিষয় দিয়ে আমাদের টেনশনকে, শান্তিকে হরণ করে। কিন্তু ঈশ্বর দ্বারা শান্তি পেতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে বিশ্বাসী হিসাবে আমাদের কি করা উচিত, সেই বিষয় নিয়ে আমি বলেছি। আপনার মন ঈশ্বরের মধ্যে রাখা উচিত, ঈশ্বরের বাক্য পড়া উচিত, তাকে বিশ্বাস করুন কারণ তিনি আমাদের বিশ্বাস করেন, কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হবেন না। এবং কেন উদ্বিগ্ন, যখন যীশু খ্রিস্ট আমাদের মধ্যে আছেন, কেন উদ্বিগ্ন হব। এবং লাস্ট পয়েন্ট, তোমার ঝড়ের মধ্যে শান্তিতে ঘুমাও, তোমার ঝড়ের মধ্যেও তুমি শান্তিতে ঘুমাও, কারণ তোমার কাছে খ্রিস্ট আছে। তাই আমি বিশ্বাস করি আজকের এই শান্তির বার্তা আমি আপনার কাছে তুলে ধরতে চাই যে আপনার শান্তি দেওয়ার জন্য খ্রিস্ট আপনার সঙ্গে রয়েছে। আপনি যদিও বিশ্বাস করছেন না, কিন্তু আপনার শান্তি আপনার কাছে রয়েছে, আপনি গ্রহণ করছেন না। আপনি জগতের কাছে শান্তি খোঁজার চেষ্টা করছেন, কিন্তু খ্রিস্ট আপনাকে শান্তি দেওয়ার জন্য মূল্য চুকিয়েছে। যে কেউ তাকে বিশ্বাস করছে বিনষ্ট হয় না, অনন্ত জীবন পায়। এই অনন্ত জীবনের অধিকারী হতে চান, এই অনন্ত শান্তির অধিকারী হতে চান, যিশুতে স্থির থাকুন, তার বাক্যে জীবনযাপন করুন, তাকে সময় দিন, মণ্ডলীতে অ্যাক্টিভ হন, আরো বেশি মণ্ডলীর সঙ্গে সময় কাটান। কারণ চুলায় থাকলে জ্বলবেন, চুলা থেকে বাইরে গেলে জ্বলবেন না, নিভে যাবেন। তাই কেউ যেন আপনাকে ভ্রান্ত করতে না পারে। আপনার ফিউচার প্রভু যিশু তৈরি করে। আমেন। তাই আসি, কেউ যদি আজকের এমনি পরিস্থিতিতে রয়েছেন যে আপনার শান্তি নেই, আজকে যেই বিষয়গুলো বললাম সেই পয়েন্টগুলো ধরে রাখুন এবং আপনি আপনার জীবনে সেই স্টেপগুলো তুলুন। আমি আপনার জন্য প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনছে প্রভু, আমি বিনতি করি প্রভু তোমার অলৌকিক আশীর্বাদে পরিপূর্ণ করো, তারা যেন স্টেপ তুলতে পারে পিতা। শয়তানের সমস্ত কেড়ে নেবার পরিকল্পনাগুলোকে তাদের জীবন থেকে সরাও, তারা যেন চিনে নিতে পারে শয়তান কিভাবে তাদেরকে ভোলায়, কেড়ে নেয়। সেই কেড়ে নেওয়ার সমস্ত থটকে তোমার যিশু নামে সরাও।
যিশু নামে সরাও প্রভু। এবং তোমাতে স্থির থাকার যে পরিকল্পনা, যে উদ্যোগ থাকা দরকার, যে যে বিষয়গুলো মনে রাখা দরকার, সেইগুলো যেন স্থির থাকে প্রভু, তুমি দয়া করো। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনলে তার জন্য ধন্যবাদ জানাই। আজকে যতজন শুনছে, কেউ যদি অসুস্থ থাকে, তোমার যিশু নামে সুস্থ করো। পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। খ্রিস্ট ভাই বোন, আর একবার মনে করে দিতে চাই, আমাদের এই চ্যানেল, আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য অনেকভাবে অনেক কিছু ঈশ্বরের বাক্যকে নিয়ে আসার এবং আপনাদের আত্মায় গড়ে তোলার, ঈশ্বরের বাক্যের মধ্যে গড়ে তোলা বা ঈশ্বরের বাক্য শেখানোর দিকে আমরা বিশেষ ব্যস্ততা দিচ্ছি এবং বিশেষ ধ্যান দিচ্ছি। তো সুতরাং আপনিও আমাদের সঙ্গে যুক্ত হন। এই বাক্যগুলো আপনারা আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন এবং যদি আপনি এই বাক্য দ্বারা কোনোভাবে আশীর্বাদ যুক্ত হন, কোনোভাবে উপকার পান এবং এই বাক্য আপনাকে যদি কোনোভাবে তৈরি করে, প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমাদের ইনবক্স করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ পাঠান, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, কল করতে পারেন এবং আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করা, কিভাবে আত্মায় আরো আপনাকে গড়ে তোলা যায় তার জন্য চিন্তা করব। আমাদের অনেকগুলো লোকেশন চার্চ আছে, সেখানেও আমাদের গিয়ে আপনি জয়েন্ট হতে পারেন। আমাদের সাঁতরাগাছিতে রয়েছে লোকেশন চার্চ, সাঁতরাগাছি গড়পা, মৌরিগ্রামে আছে আমাদের চার্চ, সেখানে গিয়ে আপনি জয়েন্ট হতে পারেন ওই সাইডের দিকে যারা থাকেন। এবং মেন কলকাতায় যেখানে চার্চ রয়েছে, যেটা মেন চার্চ, আমরা যেখানে সবাই একসঙ্গে আরাধনা করি মেন চার্চে, সেটা হচ্ছে আমাদের চায়না টাউন, তপসিয়া মোড়ের চায়না টাউনে। ওখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। এবং খানাবেড়িয়া, যেটা বাসন্তী হাইওয়ে লাইনে রয়েছে, খানাবেড়িয়া, সেখানে আপনি যেতে পারেন যারা ওই সাইডের দিকে রয়েছেন। বা কাঁটাতলায় আপনি যেতে পারেন, সেখানে আমাদের চার্চ রয়েছে, সেখানে জয়েন্ট হতে পারেন। মর্নিংয়ে সমস্ত চার্চ হয়। বা আপনি বারাইপুরে যদি থাকেন, বারাইপুরে সেখানে যেতে পারেন, সেখানে আমাদের একটা চার্চ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অনেক জায়গায় চার্চের পরিকল্পনা রয়েছে। আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমি বিশ্বাস করি বাক্য আপনাকে অনেক আশীর্বাদ করবেন। আমাদের প্রেয়ার টিম আছে, কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেন্ড করুন। আমাদের প্রেয়ার দল আপনার জন্য প্রার্থনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু, ভালো থাকুন।